নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে হাতে মাখা আলু চচ্চড়ির এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। যেহেতু বললাম হাতে মেখে করব, তার জন্য কড়াইয়ের মধ্যে রেডি করে নিয়েই কিন্তু আমি এটাকে বসিয়ে নেব। তো আমি এখানে সরু সরু করে আলু কুচিয়ে নিয়েছি। যেরকম আমরা আলু ভাজি ঠিক সেই রকম করে একটু বড় সাইজের আলু নিয়ে লম্বা লম্বা করে আমি এখানে আলুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই আলুটাকেই আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে যতটা সম্ভব সরু করে পেরেছি কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। তারপর এখানে নিয়েছি আমি কয়েক টুকরো আদা সরু সরু করে কুচিয়ে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। সাথে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো অথবা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে ধনের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মিট মশলা। চামচটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম চামচের মাপেই আমি সব কিছু দিচ্ছি। তারপর দিয়ে দিলাম এক চামচের কম একটু জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। এই ম্যাগি মশলাটা দিলে এর স্বাদটা অনেক সুন্দর হবে। তার জন্য অবশ্যই অন্য কোনো মশলা যদি নাও দেন, ম্যাগি মশলাটাকে অবশ্যই দেবেন। তো আমি এক প্যাকেট ম্যাগি মশলার পুরো ম্যাগি মশলাটাই এখানে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট কাচের বাটির এক বাটির একটু কম সর্ষের তেল। তো তেলটা দেওয়া হয়ে গেলে এরপর খুব ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে মেখে নেব। মশলা, পেঁয়াজ, আদা, টমেটো, আলু সব কিছু যেন একসঙ্গে খুব ভালোভাবে এখানে মিলেমিশে যায়, ঠিক সেরকমভাবে এখানে মাখিয়ে নিতে হবে। হাতে মাখার কাজটা খুব সুন্দরভাবে এখানে করে নিতে হবে। মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে যেন মিলেমিশে যায়। আর এভাবে কিছুক্ষণ কিন্তু অবশ্যই মাখিয়ে নেওয়ার পর একটু রেখে দেব, মোটামুটি 10 মিনিট। তো মশলাপাতি সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আপনারা কিন্তু 4টে ডিমও এর মধ্যে দিতে পারেন। তো আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, সেটাকেই এরপর ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এরপর ডিমটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ডিমটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি একটু ঢাকনা চাপা দিয়ে প্রথমে এটাকে রেখে দেব একটু রেস্টে। তারপর গ্যাসটা অন করে কড়াইটা আমি বসিয়ে দেব। আর কড়াইটা বসিয়ে দিয়েই সাথে সাথে কিন্তু একদমই নাড়াচাড়া করবেন না। প্রথমে 1 থেকে 1.5 মিনিট একটু হতে দেবেন। এই যে ডিমের যে রসটা রয়েছে সেটা যেন একটু তলায় বসে, ঠিক যেমন ডিম ভাজা হয়ে যায় সেরকম পর্যায়ে যেন একটু হয়ে যায়। তো আমি ওদিকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি। তো প্রথমে কিন্তু একদমই নাড়াচাড়া করব না, আমি মোটামুটি 1 মিনিট এভাবেই এটাকে বসিয়ে রেখে দেব। তারপর দেখুন পাশ থেকে যখন হালকা হালকা একটু ফুটতে শুরু করবে, তখন আমি খুন্তির সাহায্যে এটাকে একটু নাড়াচাড়া করে দেব। তো মোটামুটি একটু ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন তলায় কিন্তু ডিমের একটা লেয়ার বসে গেছে। এরপর খুন্তি দিয়ে খুব ভালোভাবে ওটাকেই আমি মিক্সড করে নেব, তাহলে এটা খেতে অসাধারণ লাগবে। তো মোটামুটি এভাবে 2 মিনিট ফুল হিটে এবার রান্না করে নেব। তারপর 2 মিনিট পরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেব। তো দেখুন অনেকটাই কিন্তু শুকনো ভাব চলে আসছে। ডিমগুলো একটু দেখুন এখানে ঠিক যেমন মাছের ডিমটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেই রকম কিন্তু হয়ে যাচ্ছে দেখতে। তো আবারও খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে দেব। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এটা দেখতে ঠিক কীরকম হচ্ছে। আর এই রেসিপিটা খেতে এত অসাধারণ লাগে যে আপনারা যদি একবার বাড়িতে না বানান তাহলে কিন্তু একদমই জানবেন না যে এটা কত সুন্দর খেতে হয়। তো দেখুন এখন কিন্তু 2 মিনিট পর এটা অনেকটাই শুকনো ভাব চলে এসেছে। এটা দেখতে অসাধারণ লাগছে আর কড়াই থেকে পুরোপুরি এটা উঠে এসেছে। এই পর্যায়ে সামান্য জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব।
তারপর আরও কিছুটা জল দেব, যেহেতু আলুটা এখানে সেদ্ধ হতে হবে তার জন্য কিছুটা জল আমাকে দিতে হবে। কিন্তু প্রথমে একটু জল আমি দেব, কড়াইতে একটু লেগে যাচ্ছে, তার জন্য সব কিছুকে একটু মিক্সড করে নিয়ে অল্প জল আমি এখানে দিয়েছি। আবারও এই জলটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে প্রয়োজনীয় জলটা দেব আলু সেদ্ধ হওয়ার জন্য। তো মোটামুটি কষতে কষতে আলুটা যেন 50% সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। তারপর গ্রেভি বানানোর জন্য জল দেবেন। তো আমি এখানে জলটা আমার প্রয়োজন মতো দিয়ে নিয়েছি। তবে এই রেসিপিটি কিন্তু অতিরিক্ত জল দিলে খেতে ভালো লাগবে না, এটা একটু শুকনো শুকনোই খেতে অসাধারণ লাগবে। তো এভাবে আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি বসিয়ে রাখবো, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখুন অনেকটাই গ্রেভিটা কমে এসেছে আর আলুটা মোটামুটি কিন্তু 80%-এর উপরে দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে দেব এবং এটাকে আরও একটু ফুটিয়ে নেব। কিন্তু এখন আমি এটাকে একটু নামিয়ে রাখবো এবং অন্য একটা কড়াই আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর এই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম 1 চামচের মতো। তারপর সেই তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা সাদা গোটা জিরে আর কিছুটা কালো জিরে। এরপর ফোড়নটাকে বেশ ভালো করে এখানে রান্না করে নিতে হবে, একদম ডিপ ব্রাউন কালার করে ফোড়নটাকে আমি ভেজে নেব। তারপর যে তরকারিটা মানে আলু চচ্চড়িটা আমি নামিয়ে রেখেছি ওটাকে আবার আমি এখন গ্যাসের উপরে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি ওই ফোড়নটা যেটা ভেজে রাখলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। অতিরিক্ত তেল কিন্তু আমি এর মধ্যে দিলাম না, অল্প তেলেই কিন্তু রান্নাটা আমি এখানে করছি, তবে এটা কিন্তু এতেও খুব সুন্দর খেতে হবে। তো এখানে ফোড়নটাকে পুরোটাই আমি দিয়ে দিলাম আর যে তেলটা কড়াইতে ছিল সেটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুল হিটে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখুন এখানে ফুটতে শুরু করেছে আবারও, আর এখানে মিক্সড করে দিচ্ছি। গ্রেভিটা যতটা দেখা যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে, তবে একেবারে পুরো শুকনো হয়ে গেলে সেটাও আবার খেতে ভালো লাগবে না। আর এই রেসিপিটি রুটি, পরোটা, ভাত যেটার সাথেই খান না কেন সেটাতেই কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে সেক্ষেত্রে যখন ফোড়নটা ভাজবেন তখন আপনারা কিছুটা কারি পাতা নিয়ে ভেজেও দিতে পারেন, আবার কাসুরি মেথিও দিতে পারেন। সেক্ষেত্রে কাসুরি মেথিটা শুকনো কড়াইতে একটু নেড়ে নেবেন, কোনো রকম তেল ছাড়া দিয়ে গুঁড়ো করে দিয়ে দেবেন। তো এটা আমার একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব আর এটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। তো আজকের এই হাতে মাখা আলু চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা আজ নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর অতি অবশ্যই সুস্থ থাকবেন।